গত দিনের আলোচনামূলক ভিডিওর কমেন্ট বক্সে সবচেয়ে বেশি যে বিষয়টি তোমরা জানতে চেয়েছো বা অনুরোধ করেছো বলতে পারি, তা হলো খেয়া কবিতার পূর্ব পাঠ কেমন হতে পারে। খেয়া কবিতার ওপর ডেমো দিতে গিয়ে তার পূর্ব পাঠ কিভাবে আলোচনা করবে, এটা নিয়ে তোমরা একটু চিন্তিত হয়ে পড়েছো। তাই আমি চেষ্টা করব এর পূর্ব পাঠ কেমন হতে পারে সেই বিষয়ে কিছু বলার। ডেমোতে বড়জোর তোমরা 3 থেকে 4 মিনিটের বেশি সময় পাবে না, বড়জোর সেটা 5 মিনিট হতে পারে। সেখানে খুব বেশি পূর্ব পাঠ দেওয়ার দরকার নেই, কিছুটা পূর্ব পাঠ আলোচনা করতে হয়, বলতে পারো নিয়ম মেনে চলার মতো। তবে শুধুই যে পূর্ব পাঠ বলে যাব এটা করলে চলবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা জানতে চেয়েছো কবিতার যখন আলোচনা করবে কবিতা কি মুখস্থ করতেই হবে? কারণ চাপে পড়লে আমরা কবিতা ভুলে যাই। আমি বলবো তোমরা পারলে কবিতাটির 4 থেকে অন্তত 8 লাইন ভালো করে মুখস্থ করে রেখো। কারণ সর্বক্ষেত্রে বা সব ক্ষেত্রে বই যে তুমি হাতে পাবে এটা আমি আগে থেকে তোমাকে ভরসা দিতে পারি না। এমনও তো হতে পারে সেখানে বই নেই, আপনি নিজের মতো করে পড়ান, এটাও বলতে পারে। তাই সেক্ষেত্রে কবিতা মুখস্থ রাখা আমার মনে হয় দরকার আছে। তাহলে কবিতাটা 4 থেকে 8 লাইন মুখস্থ করো, তারপর যে কোনো কবিতার ডেমো সম্পর্কে আলোচনা করা দরকার। এবারে মূল কথায় আসি। তোমাকে ডেমো দিতে বলা হলো, তুমি নির্ধারিত ডেমো দেওয়ার জায়গায় গিয়ে উপস্থিত হলে। এবার তো কিছু পূর্বপাঠ বলতে হবে, তাই না? তোমরা শুরুটা এইভাবে করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আছো নদীর ওই পাড় থেকে এই পাড়ের স্কুলে আসছো। আচ্ছা, তোমরা আসার সময় কিভাবে এই পাড়ে আসো? ঠিক বলেছ, তোমরা নৌকায় করে এপারে আসো। আসার সময় তোমরা দেখেছ এপারের মানুষ ওই পারে যায়। কিভাবে তারা যায়? তোমরা যে নৌকাটাতে এসেছো সেই রকম নৌকায় করে তারা ওপারে যায়। তাহলে দেখো, এপারের মানুষ ওপারে যাচ্ছে, ওপারের মানুষ এপারে আসছে। এই যে যাওয়া আসা, এই মাধ্যম, এটাকে আমরা কি বলতে পারি বলতে পারবে? এটাকে আমরা বলতে পারি খেয়া। তাহলে এই খেয়া বলতে আমরা কি বুঝবো বলো তো? খেয়া হলো নদী পারাপারের একটা নৌকা, তাই না? তোমরা তো নৌকায় করে পার হচ্ছ, তাহলে খেয়া হলো নদী পারাপারের নৌকা। তোমাদের পাঠ্য বইয়ের 39 পাতায় দেখো এইরকম একটি খেয়া নামে কবিতা আছে। আজকের ক্লাসে আমরা এই খেয়া কবিতা সম্পর্কেই জানব। খেয়া সম্পর্কে তো তোমাদের ধারণা হয়েছেই, তাহলে কবিতার মধ্যে কি আছে সেগুলো তো আমাদের জানতেই হবে। দেখো, খেয়া কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি গত দিনের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কিছু বিষয় আলোচনাও করেছিলাম। তোমাদের বলেছিলাম আজ হঠাৎ কেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছি এই কথা আগামীকাল বলবো। তাহলে আজ তোমরা বুঝতেই পারছো কেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে আলোচনা করেছিলাম। কারণ খেয়া কবিতার যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে তোমাদের মধ্যে কিছুটা আমি ধারণা দিয়ে রেখেছিলাম। তাহলে আমরা বলতেই পারি খেয়া কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা মনে রাখবে এই খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটিকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো তো, খেয়া কবিতার উৎস কি? চৈতালি কাব্যগ্রন্থ। সকলেই তোমরা ঠিক বলেছ। তাহলে আমরা এখন দেখব এই কবিতার মধ্যে কোন কোন বিষয় আছে। দেখো, কবিতার একদম প্রথম দুটো লাইন তোমরা লক্ষ্য করো কি আছে। প্রথম 2 লাইনে খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে।
তাহলে খেয়া নৌকা কোথায় পারাপার করে? নদীর স্রোতের মধ্য দিয়ে পারাপার করে। তোমরা যেমন ওই পার থেকে স্কুলে আসছো খেয়া নৌকায় করে, আবার স্কুল ছুটির পর তোমরা কি করছো? সেই নৌকায় করে আবার ওপারে চলে যাচ্ছ। তাহলে কিছু মানুষ এই যে যাচ্ছে, কিছু আসছে, নদীতে তার স্রোত আছে, তাই না? তাহলে স্রোতের মধ্যে দিয়ে খেয়া নৌকা কি করে? পারাপার করে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দেখো তোমরা স্কুল ছুটির পর ঘরে ফিরে যাচ্ছ, তেমনই সকালের দিকে তোমরা তো ঘর থেকে এসেছো, ঠিক তেমনই কিছু মানুষ কেহ ঘরে যাচ্ছে, আবার কেউ ঘর থেকে আসছে। এইভাবে কবিতার লাইনগুলোকে তোমরা যতটা পারবে ব্যাখ্যা করবে এবং লাইনগুলোকে একটু বুঝিয়ে বলবে। তবে হ্যাঁ, যদি বলতে বলতে আর না হয়, বলেছি আগের ক্লাসেই, থেমে যাবে না, তখন তোমরা বলবে আজকে আমরা এটুকুই আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব। তাহলে এই যে কথাটা, এটা কিন্তু বলে তারপর তোমার ডেমো ক্লাস শেষ করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদের কাছে যে সমস্যাটা সবথেকে প্রথমে আসবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই যে প্রচুর রচনা, রচনার সম্ভার, সেখান থেকে টুকরো টুকরো প্রশ্ন তোমার কাছে উড়ে আসতে পারে, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। তখন যেন ভেঙে পড়ো না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি সম্ভার, তার উপন্যাস, তার নাটক, তার কাব্য, এইগুলো সম্পর্কে টুকরো টুকরো কিছু কথা অবশ্যই জেনে রেখো। যেমন এই যে খেয়া কবিতাটা পড়ছি, তো তাহলে খেয়া নামে তার একটা গ্রন্থ রয়েছে, তাহলে তার প্রকাশকাল কত, এটা ভালো করে জানতে হবে। এই প্রসঙ্গে তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ নামগুলো একটু জানতে হবে। চিত্রা, চৈতালি, মানসী, সোনার তরী, হ্যাঁ, এগুলো জানতে হবে। আর কি, উপন্যাস তো আছেই, তোমরা জানো অপ্রকাশিত উপন্যাস করুণা, তার সাথে সাথে যে অবশ্যই প্রত্যেকটা বউ ঠাকুরানী হাট, রাজস্বী, চোখের বালি, নৌকাডুবি, প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে ধারণা তোমার মধ্যে রাখতে হবে। কথা সাহিত্যের যেমন দুটো ভাগ, উপন্যাস আর ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভার কিন্তু প্রায় 4টে পর্যায়ে বিভক্ত: উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ। প্রত্যেকটা সম্পর্কে কিছু কিছু ধারণা রাখতে হবে, কারণ আমরা যখনই বলবো খেয়া কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তারা, অর্থাৎ যারা ইন্টারভিউ আমাদের নিচ্ছেন, তারা রবীন্দ্রনাথ থেকে আমাদেরকে প্রশ্ন করতেই পারেন। তাই সেক্ষেত্রে আমি যেন বা তুমি যেন নির্দ্বিধায় সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, তাই আগে থেকে আমাদের উত্তরগুলো সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে। তাহলে খেয়া কবিতার পূর্বপাঠ কিভাবে শুরু করতে পারো, তার একটা ছোট্ট ধারণা তোমাদের দিলাম। এই ধারণাটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের মতো করে পূর্বপাঠ তৈরি করে নিতে পারো। অবশ্যই খাতায় লিখে 2-1বার অভ্যাস করো, দেখো ঠিক হয়ে যাবে। যাই হোক, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো।